শান্তিপুর গ্রামে রমেশ নামে এক যুবক তার মা সরস্বতীর সঙ্গে থাকত। একদিন মায়ের সঙ্গে তুমুল ঝগড়ার পর রমেশ রেগে বলে উঠল, ব্যাস মা ব্যাস, অনেক হয়েছে। তোমার এই প্রতিদিনের কচকচানি আমার আর সহ্য হয় না। আমি এবারে বাড়ি ছেড়ে চললাম, যেদিকে দুচোখ যায় আমার। রাগের মাথায় সে শান্তিপুরের ছোট্ট বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং অনেক দূর হেঁটে চন্দন বনের গভীরে পৌঁছে গেল। বনের একটা গাছের তলায় বসে তার পেটে খিদের জ্বালা শুরু হলো। হায় রে হায়, রাগ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এখন খাবো কি? পেট তো খিদে ছিঁড়ে যাচ্ছে আমার। তার চোখে পড়ল কাছেই একটি আম গাছ। আশায় বুক বেঁধে সে গাছের কাছে গেল, কিন্তু দেখলো আমগুলো একদম কাঁচা। উফ, এত আশা নিয়ে আম খেতে এসেছিলাম, আর এগুলো তো সব কাঁচা। এখন কি খাবো আমি? খাবারের খোঁজে রমেশ চন্দন বনের আরো গভীরে ঢুকে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে এক অদ্ভুত গাছ দেখলো, যার ডালে ঝকঝকে কিছু ফল ঝুলছে। খিদের তাড়নায় সে একটি ফল তুলে খেয়ে ফেললো। সঙ্গে সঙ্গে তার শরীরে অদ্ভুত একটা অনুভূতি হলো। তার পরক্ষণেই সে দেখলো যে সে মানুষ থেকে কুকুর হয়ে গেছে। একি হলো আমার? আমি তো কুকুর হয়ে গেলাম। এখন কি করব আমি? এই বনের হিংস্র জানোয়াররা তো আমাকে খেয়ে ফেলবে। কুকুরের রূপে রমেশ যখন ভয়ে বনের মধ্যে ঘুরছিল, তখন সে একটা খোলা জায়গায় পৌঁছালো, যেখানে একটা বুদ্ধিমান কাক কালু একটা ডালে বসেছিল। কালু মাথা হেলিয়ে বলল, এই যে কুকুর ভাই, এই বিপজ্জনক বনে তুমি কি করছো? যে কোনো মুহূর্তে কোনো হিংস্র জানোয়ার তোমাকে খেয়ে ফেলতে পারে তো। ও কালু ভাই, আমার কাহিনী শুনলে তুমি অবাক হবে। আমি তো কুকুর নই গো, আমি মানুষ। খিদের জ্বালায় বনের একটা অদ্ভুত ফল খেয়ে ফেলেছি গো আমি, তাই আমার এই অবস্থা। দয়া করে আমাকে সাহায্য করো কালু ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো যে এই বনে এক জাদুকরী অভিশপ্ত ফল গাছ আছে। সেই ফল খাওয়া খুব বিপজ্জনক। তুমি কি সেই ফল খেয়েছো? এ তো মহা সর্বনাশ। দয়া করো বন্ধু, দয়া করো কালু ভাই, আমাকে বাঁচাও। এভাবে কুকুর হয়ে থাকতে পারবো না আমি। শুনেছি এই বনে নাকি সব ভয়ঙ্কর ভূত কঙ্কাল ঘুরে বেড়ায়। আমি তার খাবার হতে চাই না বন্ধু, আমাকে বাঁচাও। আমাকে আবার মানুষ হওয়ার একটা রাস্তা বলো বন্ধু। বন্ধু, তোমাকে আমি বাঁচাতে পারবো কিনা আমি জানি না, তবে আমি তোমায় একটা উপায় বলতে পারি। উত্তর দিকে যাও, সেখানে একটা চাঁদনি হ্রদ আছে। ওই হ্রদের জল খেলে তুমি আবার মানুষ হয়ে যাবে। তবে সাবধান, এই কাজটা এত সহজ নয়। কেন কালু ভাই, আবার কি সমস্যা? আমায় বলো তুমি। তবে শোনো বন্ধু, ওই হ্রদে কুমির নেই। তবে জল খেতে গেলে হ্রদের রক্ষক একটা দুষ্টু আত্মার শর্ত পূরণ করতে হবে তোমায়। শর্ত পূরণ করতে পারলেই জল খাওয়ার অনুমতি পাবে তুমি। আমাকে ওই শর্ত পূরণের চেষ্টা করতেই হবে বন্ধু। এভাবে থাকলে আমার প্রাণ চলে যাবে। ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ কালু ভাই তোমায়। এই বলে রমেশ চাঁদনি হ্রদের দিকে ছুটল। পথে যেতে যেতে রমেশের সামনে এলেন সাধু রাম। তিনি একজন ভ্রাম্যমাণ সন্ন্যাসী। তিনি কৌতূহলী চোখে কুকুরটির দিকে তাকালেন। এই যে ছোট্ট কুকুর, তুই বড়ই অস্থির মনে হচ্ছে। এত গভীর চন্দন বনে কি করছিস তুই? ওহ জ্ঞানী সাধু, আমি সাধারণ কুকুর নই গো, আমি কুকুর নই। আমি শান্তিপুরের রমেশ। আমি একজন মানুষ। বনের একটা অভিশপ্ত ফল খেয়ে আমি এই রূপ পেয়েছি গো। আমি চাঁদনি হ্রদে যাচ্ছি। ওর জল খেলে নাকি আবার মানুষ হওয়া যায়, তাই ওদিকে যাচ্ছি আমি। ও চাঁদনি হ্রদ, ও তো বড় বিপজ্জনক পথ বাছা। হ্রদের রক্ষক আত্মা বড়ই ধূর্ত। ধাঁধা দিয়ে পরীক্ষা করে সে। তুই বুদ্ধি খাটা বাছা। তবে মনে রাখিস তুই যে একটা ভুল হলেই তোর কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। তোকে আমার তরফ থেকে শুভকামনা রইল বাছা। তুই যে কাজে যাচ্ছিস যেন জয়ী হয়ে ফিরিস। আর গুরুদেব, আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি, তাহলে কি আমি সারাটা জীবন এই কুকুর বেশেই ঘুরে বেড়াবো? আমি কি আর কোনোদিন আমার বাড়িতে ফিরতে পারবো না গুরুদেব? আরে না না বোকা ছেলে, এত ভাবছিস কেন তুই? যা যা, যেখানে যাচ্ছিস ঈশ্বরকে ডেকে মনে জোর এনে সেখানে যা। এখন আমি আসি। এই তো, এই তো সেই হ্রদ। পেয়েছি, আমি পেয়েছি। এই জল খেলেই আমি আবার মানুষ হয়ে যাব। এই কে রে তুই? আমার হ্রদের কাছে এসেছিস কেন? এখানে কি চাস তুই কুকুর? এই আমি কাকে দেখছি? আমি আমি এই হ্রদের জল খেতে চাই গো ভূত বাবা। আমি মানুষ ছিলাম, আমি আবার মানুষ হতে চাই। বেশ বেশ, তবে আমার 7টা ধাঁধার সঠিক উত্তর দিতে হবে তোকে। একটাও ভুল হলে বা উত্তর দিতে না পারলে তোকে কুকুর থেকে শিয়াল বানিয়ে দেবো আমি। প্রস্তুত আছিস? আমি চেষ্টা করব ভূত বাবা, আমি আপ্রাণ চেষ্টা করব। প্রথম ধাঁধা, আমি জলে থাকি তবু জল খাই না, পা নেই তবু দৌড়াই। কি আমি? মাছ, মাছ গো ভূত বাবা, মাছ। ঠিক ঠিক। এবার বল, আমার পাতা আছে তবু আমি গাছ নই, মুখ নেই তবু কথা বলি,
আমি কি? বই। আবার ঠিক বলেছিস। এবার তৃতীয় ধাঁধা বল। আমি সবার হাতে থাকি, তবু আমার মালিক নেই। আমি না থাকলে কাজ হয় না। কি আমি? টাকা ভূত বাবা, টাকা। ভালো ভালো। চতুর্থ ধাঁধা বল। আমি দিনে ঘুমোই, রাতে জাগি। আমার চোখ জ্বলে, তবু আগুন নই আমি। তাহলে কি আমি? জোনাকি। চমৎকার চমৎকার। এবার পঞ্চম ধাঁধা বল। আমি গাছে জন্মাই, তবু ফল নই। আমাকে খেলে মুখ মিষ্টি হয়। কি আমি? মধু মধু। ঠিক 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 বলেছিস তুই। এবার আমার ষষ্ঠ ধাঁধা বল। আমি সবার মুখে থাকি, তবু খাবার নই। আমি না থাকলে কথা হয় না। কি আমি? জীব জীব ভূত বাবা, জীব। খুব ভালো খুব ভালো। এবার আমার সপ্তম এবং শেষ ধাঁধা বল। এটা বললেই তোকে এই নদীর জল আমি খেতে দেবো, আর তুই মানুষ হয়ে যাবি। এবার বল। আমি মাটির নিচে থাকি, তবু বড় হই। আমাকে খেলে পেট ভরে। কি আমি? আমি আমি জানি না গো ভূত বাবা, এটা আমি এই উত্তর বলতে পারবো না ভূত বাবা। দয়া করে আমাকে রেহাই দাও, তুমি আমাকে একটু জল খেতে দাও। তুই হেরে গেছিস। তুই আমার শর্ত ভেঙেছিস। তুই আমার সব কটা ধাঁধার মধ্যে একটা পারিসনি, বাকি 6টা পেরেছিস। তাই তোকে আমি পুরস্কার স্বরূপ আর শিয়াল বানালাম না। যা, তুই কুকুর হয়েই থাক। দয়া করে আমাকে মানুষ করে দাও হে ভূত বাবা, দয়া করো আমার উপর। আবার মানুষ হতে চাস? তাহলে আরো পরীক্ষা তোর পার করতে হবে। যা, পশ্চিমের ওই মহাবট গাছের দিকে যা। ওখানে আমার মামাতো ভাই আর এক আত্মা সেখানে থাকে। তার সাহায্য নিয়ে গিয়ে। এখানে কেউ আছো? কেউ আছো এখানে? কিরে কুকুর, এখানে কেন তুই? আমার খাবার হতে হেঁটে হেঁটে এখানে এসেছিস? খুব ভালো খুব ভালো। বহুদিন কুকুরের মাংস খাইনি আমি। আজ খাওয়া দাওয়াটা তার মানে জবরদস্ত হবে আমার মনে হচ্ছে। না গো মহান ভূত কঙ্কাল মামা, না। আমি শান্তিপুরের রমেশ। আমি একজন মানুষ। বনের একটা অভিশপ্ত ফল খেয়ে আমি কুকুর হয়ে গেছি গো। আমি আমার মানুষের রূপ ফিরে পেতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তবে শোন, আমার 7টা ধাঁধার উত্তর তোকে দিতে হবে। সব যদি ঠিকঠাক বলতে পারিস তুই, তাহলে তুই মানুষ হবি। আর একটাও ভুল হলে তোকে কিন্তু আমি জ্যান্ত গিলে খাবো। তুই প্রস্তুত তো? হ্যাঁ ভূত মামা, আমি প্রস্তুত। তাহলে শোন আমার প্রথম ধাঁধা। আমি উড়ি না, তবু আকাশে থাকি। চলি না, তবু আলো দেই। কি আমি? তারা 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 ভূত মামা, তারা। এবার বল। আমি পড়ি, তবু শব্দ হয় না। আমি খোলা থাকলে সবাই খুশি। কি আমি? চোখ চোখ, আমাদের চোখ। এবার বল। আমি সব সময় পড়ে যাই, তবু আঘাত পাই না। আমি থাকলে ফল পাও। কি আমি? ফুল ভূত মামা, ফুল। এবার বল। আমায় হাতে ধরা যায় না, তবু সবাই আমাকে চায়। আমি না থাকলে জীবন অন্ধকার। বল, কি আমি? আশা 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 করে না মানুষ, সেই আশা। এবার বল। আমি যদি না থাকি, তবে তুমি ভেজা হবে। আমি থাকলে তোমার মাথা রক্ষা পাবে। আমাকে হাতে ধরে বাইরে যেতে হয়, কিন্তু আমি কোনো জীব নই। বলো, আমি কি? ছাতা। এর উত্তর ছাতা। এবার বল। আমি মাটির উপরে থাকি, তবু গাছ নই। আমার ফল মিষ্টি, নামে জল আছে। কি আমি? তরমুজ তরমুজ, তুমি তরমুজ। এবার তুই আমার শেষ প্রশ্নের উত্তর দে। আমার দাঁত আছে, কিন্তু মুখ নেই। আমি চিরুনি করি, তবু চুল নেই। তুমি আমাকে হাতে ধরে কাজ করো। বলো, আমি কি? কি নাম আমার, বলো। চিরুনি ভূত মামা, চিরুনি। আমার সব উত্তর ঠিক দিয়েছিস রে রমেশ। যা, এবার তুই মানুষ হয়ে যা। একই হলো, আমি আমি আবার মানুষ হয়ে গেছি। ভূত মামা, অনেক অনেক ধন্যবাদ তোমায় মামা, অনেক ধন্যবাদ তোমায় ভূত মামা। যা, এবার বাড়ি ফিরে যা। আর কখনো এই ভয়ানক জঙ্গলে আসবি না। আর এলেও
এই জঙ্গলের কোনো কিছুতে মুখ দিবি না, এই বলে দিলাম। যা যা বাড়ি যা। না, আর কখনো মায়ের সঙ্গে ঝগড়া করে বনে আসবো না আমি। কথা দিলাম ভূত মামা তোমায়। যাই, বাড়িতে যাই। মা হয়তো চিন্তা করছেন খুব আমার জন্য। যাই যাই যাই, আমি যাই। রমেশ এবার বাড়ির দিকে রওনা দিল, আর এটাও শপথ করলো যে জীবনে সে আর কোনো দিন তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাবে না।